غساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. ما شاء الله ما شاء الله. الله رب العالمين বলেন এই আয়াতগুলোর ভিতরে জাহান্নামের আযাবের যে বিবরণ দিয়েছেন এই আয়াতের তরজমাটা শুধু একটু সামান্য। রব্বে কারীম বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের জন্য জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা পানি থাকবে না, কোনো শরবতের ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমান, কেবলমাত্র থাকবে ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি কি পরিমাণ গরম! هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية تسقى من عين آنية এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন জাহান্নামীদেরকে যে গরম পানিটা দেওয়া হবে এটা এতটাই গরম হবে ওইখান থেকে এক ফোঁটা পানি এনে যদি দুনিয়ার সবচেয়ে বড় পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয় এক ফোঁটা পানির তাপ পর্বত সহ্য করতে পারবে না, গলে পানি হয়ে যাবে। আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করি ওই গরম পানিটা কি আমরা সইতে পারবো? আওয়াজ করে বলে না আমরা সইতে পারবো। তাহলে কি এমন জাহান্নামে আমরা কেউ যাইতে চাই? আমি তো এই জন্য বলি জাহান্নামে মুমিন ইমানদার যাবে না, জাহান্নামে মুমিন যাবে না, জাহান্নামে ইমানদাররা যাবে না, যাবে তো কাফের বেঈমানরা যাবে। জাহান্নামে যাবে তো আমেরিকার বুশ যাবে, রাশিয়ার পুতিন যাবে, চায়নার শি জিনপিং যাবে, আমার ভাইরা জাহান্নামে যাবে তো ইন্ডিয়ান নরেন্দ্র মোদী যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কথা বুঝতে অসুবিধা হয় না তো? কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ কয়েক মিনিট ইনশাআল্লাহ একটু আদান প্রদানে থাকতে হবে, একটু মোজাকারা হবে। এখানে উলামায়ে কেরাম অনেক বড় বড় উলামায়ে কেরাম বসা, যারা আমাকে অনেকবার পড়াইতে পারবেন এমন যোগ্য উলামায়ে কেরাম এখানে আছেন। তারপরে ওনাদের সামনে একটু সবক শুনে একটু সবক শুনে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইখানে কোনো ঠান্ডা পানি নাই, শরবত নাই, আছে শুধুমাত্র ফুটন্ত গরম পানি। যে গরম পানি আমরা চিন্তা করতে পারবো না কি পরিমাণ গরম। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের কল্পনা যত উপরে যাবে যে এত পরিমাণ গরম, জাহান্নামের পানি তার চেয়ে আরো বেশি গরম। এটা আমার আপনার ব্রেনে ধরবে না, বুঝে আসবে না। আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে হেফাজত করুন। আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল নাহল ৯৭ নম্বর আয়াত। আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেই কথাটা বোঝানোর জন্য একেবারেই দু একটি কথা আমাদের স্মরণ রাখা দরকার। বর্তমান দুনিয়ার আমাদের টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, রাস্তাঘাটের অভাব নাই, ব্রিজ কালভার্টের অভাব নাই, যন্ত্রপাতির অভাব নাই, বিমান কামানের অভাব নাই। এক কথায় বলতে গেলে দুনিয়ার আসবাবের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের বড় মারাত্মক অভাব, সেটা হলো এত কিছু থাকার পরেও শান্তির যথেষ্ট অভাব। শান্তির অভাব। বিশাল অট্টালিকা বানাইছে টাকা পয়সা কামাই করে, বই করে চিন্তা নেই। কথা বললে বান্ডেলে বান্ডেলে নিছে না, বস্তায় বস্তায় নিছে, বস্তা বস্তা। আগে তো বস্তা করে ঘাস নেই, বস্তা করে ধান নেই, বস্তা করে চাউল নেই, এখন শুনি বস্তা করে টাকাও নেই। এত কিছু করার পরে তারপরেও শান্তির কোন খোঁজ খবর তারা পায় না। অশান্তি 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 অশান্তি। তারা ভাজে মনে রাখতে হবে টাকার পরিমাণ যত বেশি হবে অশান্তির পরিমাণ তত বেশি হবে। দুনিয়ার পিছনে মানুষ যত বেশি দৌড়াইবে অশান্তির পরিমাণ তত বেশি হইতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার পুরুষ হোক মহিলা হোক, যেই হোক, যদি ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হতে পারে, বলবেন কি একটু কি কার? মাশাআল্লাহ, কি কার? ইমানদার যদি নেককার হতে পারে, শর্ত একটাই, সমস্ত কোরআন শরীফের ভিতরে যত জায়গায় মুমিনের সাথে আল্লাহর ওয়াদা, পুরস্কার, যত নাজ নিয়ামতের পুরস্কার, সব জায়গায় আল্লাহ
ঈমানের সাথে নেক আমলের শর্তটা জুড়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বর্তমান দুনিয়া সংখ্যার দিক থেকে ঈমানদারের অভাব নয়, কিন্তু নেককার ঈমানদারের যথেষ্ট পরিমাণ অভাব। যার কারণে 200 কোটি ঈমানদার থাকার পরেও আজ ইহুদি খ্রিস্টানদের সামনে আমরা অসহায়, মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না, সাহস নিয়ে কথা বলতে পারি না। হে মুসলমান, আমি জন্য সব সময় বলি হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে জমজমের দালান ভেঙে যাইতে পারে 200 কোটি মুসলমান। শাহজালালের ঈমান নিয়ে আমরা যদি আল্লাহু আকবার বলতে পারতাম, জারাজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। ইসলামের ছাত্ররা মুসলিম যতটা বলিষ্ঠ আওয়াজে নারে তাকবীর হয়েছে, এতটা বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার হয় নাই। কারণ আমার মনে হয় এখান থেকে এখানের আওয়াজটা বেশি বড় হওয়ার কথা ছিল, কিন্তু সবাই মিলেও দেখা গেছে উনার স্পিড হয় নাই। কেন হয় নাই তা জানি না, তবে হয় নাই, এটাই বাস্তবতা। আমি চাই আজকে আপনারা একটু আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া এই কণ্ঠটা, আল্লাহর দেওয়া গায়ের শক্তিটা, কথা বলার যোগ্যতাটা আমার আল্লাহর দেওয়া। রব্বে কারীম বলেন লাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। বান্দা চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? আওয়াজ করে বলেন কে দিয়েছেন? আল্লাহর নামটা বলবেন আর একটু আস্তে বলবেন, তাই না? আর একটু আস্তে বলবেন, তাই না? আপনি জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? আবার হোক দেখুন, পারেন? মুসলিম এবারের আওয়াজে বোঝা যায় এই বাংলাদেশে মুসলমান এখনো জিন্দা আছে। এই দেশে মুসলমান, এটা মুসলমানের দেশ। যেই দেশে 94% মানুষ মুসলমান, যেই দেশে 5 লাখের মতো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আমার ভাইয়েরা, যেই জমিনে হাজার হাজার ওলি আউলিয়া শুয়ে আছে, এই জমিনে কোরআন বিরোধী কোনো চক্রান্তকারীদের জায়গা হতে পারে না। আজকের দুনিয়াতে আমাদের অভাব একটাই, সেটা হলো নেক আমলের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, সব জায়গাতে রব্বে কারীম ঈমানের সাথে নেক আমলের কথা বলেছেন। নাকি ভুল বলছি? দেখেন, আমি 2 জায়গা থেকে 2টা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. الله رب العالمين والحبيب যারা ঈমানদার নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। ঈমানদার নেককার তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশে নহরগুলো প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. الله رب العالمين বলেন যারা ঈমানদার হওয়ার সাথে সাথে নেককার, এমন ঈমানদারদের সাথে আমার 3টা ওয়াদা। 1 নম্বর ওয়াদা হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। 2 নম্বর ওয়াদা ইসলাম
ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। 3 নম্বর ওয়াদা, সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের জুলুম নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ নেককার ইমানদারদেরকে নিরাপত্তা দান করব। ও ভাইরা, নিরাপত্তা কে দিবেন? বলে নামাজ করে আমার আপনার নিরাপত্তা কে দিবেন? রব্বুল আলামিন যদি নিরাপত্তা দেন, সারা দুনিয়া কাফের বেঈমান মিলেও, সকল শক্তি মিলেও তার নিরাপত্তা নষ্ট করতে পারে না। আমার আল্লাহ যদি নিরাপত্তা না দেন, হাজারো চেষ্টা করেও নিজেদের লোক জায়গায় জায়গায় সিটিং দিয়েও 45 মিনিট সময়ও পাওয়া যায় না। আমার আপনার নবীর নিরাপত্তা কে দিয়েছিলেন? এই জন্য কাফের বেঈমানদের নবীর বাড়িটা ঘেরাও করেছিল। সবাই জানা কথা, সবাই আমরা জানি নবীর বাড়ি ঘেরাও করেছে। শতাধিক যুবক হাতে অস্ত্র, এক যুগে আমার নবীকে হত্যা করবে। নবীর হেফাজতের জিম্মাদার কে? আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি টেনশনের কোনো কারণ নাই। দায়িত্ব পালন করে হেফাজত আপনাকে করবেন আপনার আল্লাহ। আমি আল্লাহ হেফাজত করব। এই জন্য আমার আপনার নবীর উপরে, আমার আপনার নবীর উপরে যা কিছুই হয়েছে, আমার নবীকে কেউ হত্যা করতে পারে নাই। মুহতারাম হাজির, কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ। এই জন্য সারা দুনিয়ার চক্রান্তকারী আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করতে পারে নাই, আজকেও পারে নাই, কখনোই পারবে না। উৎখাত করার চিন্তা যারা করেছে, লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন 1000-এর বেশি মাদ্রাসার বিরুদ্ধে উল্টা সিধা রিপোর্ট দুদকে জমা দিয়েছে। এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ এই দুনিয়ার জীবনে আমাদের চোখের সামনে কলাপাতার বিছানায় রাতের অন্ধকারে শোনায়। তো নবীর বাড়ি ঘেরাও করছে। আল্লাহ নবীর আজকে আপনার হিজরতের সমস্যা। আমাদের স্বাভাবিক যুক্তি কি বলবে, যখন তারা মিটিং করতে